আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা হচ্ছে মাহফুজ আর একটা হচ্ছে তামিম, আর আসছে হচ্ছে যে ইয়ামিনের রেফারেন্সে। তোমাদের বাড়ি কোন জেলা? কুষ্টিয়া মেহেরপুর জেলা। কুষ্টিয়া মেহেরপুর জেলা থেকে আসছে। তো অনেক দূর থেকে আসছে আমার ভাইরা। তো আলহামদুলিল্লাহ, ইয়ামিন অনেক বিশ্বাসের সাথে আমার কাছে কাজগুলো দিছিল। আর ইয়ামিনও অনেক সাধারণ একটা ছেলে, খুব ভালো একটা ছেলে। ও আসলে আমার কাছ থেকে যখন বিষয়গুলো নিচ্ছে বা আমাকে যখন বলছে যে ওরা দুজন হচ্ছে ওর খুব কাছের বন্ধু আর কি, যেটাই হোক। তো ওদেরকে ফাইনালি আমি আজকে এই দুবাইয়ের মাটিতে আনলাম। তো তোমাদের ফিলিংস কি ভাইয়া? তোমরা তো অনেক কষ্ট করছো বাংলাদেশে, না? হ্যাঁ, ভিসার জন্য অনেক ইয়ে করতে হয়েছে, জটিলতা পোহাইতে হয়েছে নাকি? ফাইনালি তোমরা কি বিষয়ে আসছো দুবাইতে? আমরা আসতেছি এমপ্লয়মেন্ট বিষয়ে আসছো। হ্যাঁ, তুমিও তো এমপ্লয়মেন্ট বিষয় নাকি? তো বাংলাদেশে একদম বায়োমেট্রিক সবকিছু করে ম্যান পাওয়ার করে তারপরে তো আসছো নাকি? আচ্ছা, তো যখন আমি তোমাদেরকে ভিসাটা দিছি কয় তারিখে? ভিসা দিছিলেন কয় তারিখে? 5 তারিখে। হ্যাঁ, 5 তারিখে ভিসা দিছি। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ। 20 দিনের ভিতরে মানে ওদের ইনশাআল্লাহ দুবাইতে নিয়ে আসছি কমপ্লিট করে। আমাদের জন্যই হচ্ছে ট্রেনিং এর ডেট দিছিলাম এক সপ্তাহ পরে। ট্রেনিং করতে তোমাদের দেরি হয়েছে, এই কারণে তোমাদের দেরি হয়ে গেছে। কিন্তু তোমাদের সাথে যার ভিসা বাড়িছে তোমাদের সাথে লোকও কিন্তু আরো 10 দিন আগে চলে আসছে। দেখছো তো ভিডিও অবশ্য। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা আসলে দুবাইতে নতুন আসছে, দুবাইয়ের আবহাওয়া সম্বন্ধে বোঝে না। আর আপনারা সবাই জানেন দুবাইতে প্রচন্ড গরম। ওরা যাতে এই গরম সহ্য করতে পারে এবং বাবা মায়ের মুখে যাতে হাসি ফুটাতে পারে, ওরা যেই আশা নিয়ে দুবাইতে আসছে ওদের আশা যাতে পূরণ হয়। আর আমি যাতে ওদেরকে সবসময় হেল্প করতে পারি এবং সাপোর্ট করতে পারি, যাতে ওরা যাতে কোনোদিন কষ্ট না করতে হয়। দুবাইতে অনেক মানুষ আছে, অনেক মানুষের দ্বারা আইসা রোডে গাড়ি ঘুরে কষ্ট করে, ঠিক আছে? আমার দ্বারা যাতে কোনোদিন ওদের কোনো ক্ষতি না হয়, এই প্রত্যাশাটা আমি সবসময় করি যে আমার প্রত্যেকটা যাত্রীর জন্য। তো ইনশাল্লাহ আমি আমার হাতে যতগুলো লোক আমি দুবাইতে আনছি, ইনশাল্লাহ সবাই খুব ভালো আছে। কেউ আজ পর্যন্ত বলতে পারবো না যে নবীনের দ্বারা আইসা দুবাইতে কষ্ট করতেছি, বা নবীন আমাদের খোঁজ খবর নেয় নাই, বা ভিসা কইরা দেয় নাই, বা রাস্তাঘাটে ছেড়া দিছে, এরকম ইনশাল্লাহ নাই নাকি? তো আমার সাথে তো তোমাদের দীর্ঘদিনের পরিচয়, কখনো এরকম রিপোর্ট পাইছো? আচ্ছা, অনেকেই তো আমার নামে দুর্নাম ছড়াচ্ছে অনলাইনে। হ্যাঁ, অনেক কথাই তো বলে নাকি? কয়েকদিন আগে আমি আপনাকে ইনফরমেশন দিয়েছিলাম। হ্যাঁ, আমার নামে তো ফ্যাকাইটির অভাব নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই।